হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি স্মৃতি ভিলেজ কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমার প্রথম রান্না। তাই আমি প্রথম রান্না করছি বলে ভগবানের জন্য রান্না করছি। তো কি রান্না করছি দেখো, আমি ভগবানের জন্য সাবু পায়েস তৈরি করছি। তো সাবু পায়েস তৈরি করার জন্য কি কি নিয়েছি? 100 গ্রাম সাবু, 100 গ্রাম সাবু নিয়েছি, বড় দানা নিয়েছি, তোমরা চাইলে ছোটো দানা নিতে পারো। নিয়েছি কাজু কিশমিশ কিছুটা, একটা নিয়েছি এলাচের পাতা, 3টে তেজপাতা, কিছুটা চিনি, আর নিয়েছি কিছুটা বাতাসা, তার সঙ্গে 2টো পাটালি, 10 টাকার হচ্ছে গুঁড়ো দুধ, আর নিয়েছি 250 গ্রাম হচ্ছে এমনি মাদার ডায়েরি। চলো শুরু করি আজকের প্রথম রান্না। প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি উনুন জ্বেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি প্রথমে 250 গ্রাম লিকুইড দুধটা আমি সবটাই দিয়ে দেবো। দুধটা জাল হতে থাকুক। দুধটা আমার ভালোভাবে জাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো খানিকটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা 3টে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ, জলতে ভিজিয়ে রেখেছিলাম, কাজু কিশমিশটাও দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা সাবুটা আমি ছেঁকে নিচ্ছি। সেখানে ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দিচ্ছি। সাবুটা দেওয়া হয়ে গেছে। এবার সাবুটা দিয়ে একটু নাড়িয়ে দেবো। দিয়ে দিচ্ছি বাতাসা, দিয়ে দিচ্ছি পাটালি। এবার নাড়িয়ে দিচ্ছি এটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে যাতে না তলায় লেগে যায়। এবার দিয়ে দিচ্ছি চিনিটা কম দেবো, যেহেতু আমি বাতাসা দিয়েছি, পাটালি দিয়েছি, ওই জন্য চিনিটা কম দেবো। ব্যাস, বেশি দেবো না চিনি। দিয়ে এবার নাড়িয়ে দিচ্ছি। পাটালিটা গুলে গেলে হয়ে যাবে আমার সাবুর পায়েস। হয়ে গিয়েছে আমার সাবুর পায়েস হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এবার দিয়ে দেবো কিছুটা এলাচের গুঁড়ো। আমি এলাচটাই নিয়েছি, এটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এলাচের গুঁড়ো, কিছুটা এলাচ গুঁড়ো করে রেখেছি, এলাচ গুঁড়োটা দিয়ে দেবো। পায়েস তৈরি হয়ে গেছে। এবার ঢেলে নেবো। দাঁড়া, সাবুর পায়েস হয়ে গিয়েছে আমার সাবুর পায়েস। দেখো, যেহেতু এটা ঠাকুরের জন্য, তার জন্য আমি এটা আপনাদের চেক করে দেখাতে পারছি না যে কেরম হয়েছে। তো ভালো লাগলে আপনারা নিশ্চয়ই এটা কমেন্ট করবেন।